এটা হচ্ছে পুরী। চলে এসেছি একদম হোটেলের ছাদে। ছাদ থেকে পুরো মন্দারমণিটা দেখা যাচ্ছে। 3 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে আমরা ঢুকে গেছি সাঁতরাগাছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মন্দারমণি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট রয়েছো। আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক আউট করে নাও। কারণ তোমরা যারা জানো না তাই বলে দিচ্ছি, আমরা মন্দারমণি এসেছিলাম। মন্দারমণিতে আমরা এইটা রথিংসে আমরা স্টে করছি এখানে। আর এটা হচ্ছে আমাদের নেক্সট ডে। আমরা আগের দিন রথিংসটা পুরোটা ঘুরিয়ে দেখেছি, প্লাস তাজপুর সি বিচেও গেছিলাম, মন্দারমণিতেও গেছিলাম। মন্দারমণি সি বিচেও তোমরা দেখেছো, টাইম ল্যাপস দেখেছো। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে। আজকে আমরা সকালবেলা উঠে গেছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট আমাদের বুফে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চলো ব্রেকফাস্ট করা যাক। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এখানেই বুফে ব্রেকফাস্টগুলো আছে। আমরা ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পুরি, মটরশুঁটি কচুরি। এটা আচ্ছা, এটা হচ্ছে মটরশুঁটি কচুরি দিয়েছে এখানে। আলুর তরকারি আছে, মটরশুঁটি দিয়ে আলুর তরকারি আছে, খুব ভালো। ইডলি রয়েছে, সাথে চাটনি আছে, চাটনি রয়েছে, সাম্বার, ডাল, বয়েলড এগও রয়েছে। এদিকে ফ্রুটস এন্ড কেকস। এদিকে ব্রেডও রয়েছে, আর এখানে ফ্রুট জুস রয়েছে। তো এই হচ্ছে স্প্রেড। এখানে তোমরা ব্রেড টোস্টারও রয়েছে। তোমরা দেখতেই পেলে এখানে কী রকমের কত রকমের ব্রেকফাস্ট ছিল। এছাড়াও কিন্তু এনাদের ব্রেকফাস্টের মেনু প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকে। কোনো সময় পোহা থাকে, পাস্তা থাকে, উপমা থাকে। এই জিনিসগুলো এরা ইনক্লুড করে ব্রেকফাস্টের মধ্যে। আজকে যেগুলো ছিল আজকে তো তোমাদের দেখালাম, তোমরা হয়তো এসে কিছু ডিফারেন্ট মেনুও পেতে পারো ব্রেকফাস্টে। তো এরা মিলিয়ে ঝুলিয়ে ব্রেকফাস্ট চেঞ্জ করতে থাকে। আর ব্রেকফাস্টের কোয়ালিটি প্রত্যেকটাই ভালো, মানে খুব বেশি স্প্রেড না থাকলেও মোটামুটি ব্রেকফাস্টের কোয়ালিটি যা যা রয়েছে ভালো ব্রেকফাস্ট। চলে এসেছি একদম হোটেলের ছাদে। পুরো মন্দারমণিটাই দেখা যাচ্ছে ছাদ থেকে, পুরো মন্দারমণিটা দেখা যাচ্ছে। ওই হচ্ছে বিচ ওইদিকে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম। এখানে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। এই যে এই রিসোর্টের পুল, আর এগুলো তো কটেজেস, আর সেই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চারদিকে অনেক নতুন নতুন সব রিসর্ট, নতুন নতুন হোটেলস তৈরি হচ্ছে এই এরিয়াটায়। চলো নিচের দিকে যাওয়া যাক রুমে। ফাইনালি 10:40 মতো বাজে, আর আমরা পুরো ফুল রেডি। শ্রেয়া গেছে ভেতরে, আমরা তখন চা খাইনি। চাটা ফ্লাস্ক আছে আমাদের, ফ্লাস্ক নিয়ে এসেছিলো। তো চা একটু ফ্লাস্কে ভরে নিচ্ছি, নিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। রাস্তার অ্যাডভেঞ্চারটা তো বাকি আছে, ওটা তো করতে হবে, ওটা দেখতে হবে তো তোমাদের। চলো ওটাও তোমরা এনজয় করো, আর লাস্ট অবধি কিন্তু ভিডিওটা দেখো। আর যদি লাস্ট অবধি দেখে তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও প্লিজ। হ্যাঁ চলো, দেখাচ্ছে 4 ঘন্টা 19 মিনিট। চলো এখান থেকে বেরোনো যাক। সিট বেল্টটা লাগাতে হবে। সিট বেল্ট লাগিয়ে নিলাম, চলো।
রাস্তাটা এখানে কিন্তু দুর্দান্ত। কালকেও এসেছিলাম যখন, দারুণ লাগছিল। দূর দূরান্ত একদম ফাঁকা রাস্তা, পিচ করা, পুরো পিচ করা একদম রাস্তা, নতুন হয়েছে একদম। এই পুরো এই গাছগুলো কি গাছ বেশ? কি জানি না এটা। এই পুরো রাস্তাটার নাম কিন্তু সৈকত সুন্দরী। এই রাস্তাটা সোজা তাজপুর হয়ে দীঘা চলে গেছে। সত্যিই সুন্দরী। হ্যাঁ, সৈকত সুন্দরী মন্দারমণিতে কানেক্ট করছে, তাজপুরকে কানেক্ট করছে, সব কানেক্ট করছে এটা, এই রাস্তাটা। এই আমরা পড়ে গেলাম 116B, এই মেন হাইওয়েতে চলে এলাম। এগারোটা 10 আর আমরা চাউলখোলা চলে এলাম। মন্দারমণি থেকে সব গাড়িগুলো বেরোচ্ছে। কম্পারেটিভলি জ্যামটা কম আছে এখানে। অন্যদিন আগের বার দীঘা থেকে যখন ফিরছিলাম, চাউলখোলার আগে থেকে জ্যাম ছিল। এখন বাজে কটা বাজে? 12:45। আমরা অনেকখানি বেশ কভার করে নিয়েছি, প্রায় হাফেরও বেশি রাস্তা আমাদের কভার হয়ে গেছে। আর এই নন্দকুমার জাস্ট ক্রস করে এই ডাবল লেনে উঠলাম। তাও স্টপ, আমরা ব্রেক এখনো পর্যন্ত নিইনি। তাও অ্যারাইভেল টাইম দেখাচ্ছে দুপুর 3:05। আসার সময় কিন্তু আমরা ওই সোনা পেটিয়া যে টোল প্লাজাটা, ওটা কিন্তু ফাঁকি দিয়ে চলে এসেছিলাম ওই ভেতর দিয়ে। যাওয়ার সময় সেটা হবে না, ফেরার সময় তো। কেন ফেরার সময় তো আমাদের টোল লাগবে তো। সেটাই তো বলছি, ফেরার সময় তো আর ফাঁকি দেওয়া যাবে না, ওটা লাগবে। আগের বার জ্যাম ছিল বলে ওটা ভেতর দিয়ে চলে এসেছি। সেই চলে এলাম সোনা পেটিয়া টোল প্লাজা, যেটা আমরা স্কিপ করে গেছিলাম আসার টাইমে। এখান থেকে ঘুরলেই কোলাঘাট। পুরো ঘুরে গেছে রাস্তাটা, পুরো 360 একটা টান। টাটা কোলাঘাট, টাটা সেরি পাঞ্জাব। তোমরা যা মুরগি করেছিলে আমাকে দীঘা যাওয়ার সময়, দীঘা থেকে ফেরার সময় 5 পিস মুরগি 600 টাকা। হ্যাঁ, এখান থেকে বাড়ি আর বাকি আমাদের 50 কিলোমিটার। আর আমরা বেশ ভালোই মানে স্পিড মেনটেন করেছি যখন থেকে আমরা NH16-এ উঠেছি। মানে নতুন নেম আমি দেখলাম NH16 প্লাস পাশে বোর্ডও দেওয়া রয়েছে। তো যখন থেকে NH16-এ উঠেছি ভালো স্পিড মেনটেন করছিলাম, 90-100 স্পিড ভালো মেনটেন করেছি। তো আমরা জাস্ট এই উলুবেড়িয়া ক্রস করলাম, উলুবেড়িয়া ছাড়িয়ে চলে এলাম। 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবো বাড়ি। হ্যাঁ, There's nothing in this world more primal than my love for you. If you meet somebody else, that's যা তুলে নিলাম। কুকুরটা কিভাবে হাওয়া খাচ্ছিল এই গাড়িটাতে, জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখার মতো। থাপ্পড় মেরে সিটে পিঠে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল, খুব জোর হাওয়া খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরটা। চোখ ফোক এরকম হয়ে গেছে। হবে তো, অত জোর হাওয়া। কাঁচ ফাচ তুলে নিয়ে ভেতরে বসিয়ে দিয়েছে। আবার কি করবে? 3 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে আমরা ঢুকে গেছি সাঁতরাগাছি। আর এখান থেকে বাড়ি পৌঁছে যাব, আর 44 মিনিটস দেখাচ্ছে আমার বাড়ি পৌঁছে যাব। মোটামুটি ভালো, রাস্তা ক্লিয়ার থাকলে তারও আগে পৌঁছে যেতে পারি। ভালো ড্রাইভ হয়েছে। হ্যাঁ, একটা মানে নন স্টপ মানে মন্দারমণি থেকে কলকাতা নন স্টপ ড্রাইভ। একটা জায়গাতেও দাঁড়ায়নি, চা খেতেও দাঁড়ায়নি, টয়লেট ব্রেকও নিইনি। এখন বাজে 2:45 আর আমি দাঁড়িয়ে আছি আমার বাড়িতে। একদম ঢুকিয়ে দিয়েছি পুরো 4 ঘন্টার মধ্যে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ, তোমরা তো জানোই কী করতে হবে, লাইকটা করে দিতে হবে ভিডিওটা, আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দিতে হবে। ঠিক আছে, আর একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিচ্ছি, যেটা হচ্ছে নেক্সট মান্থ মানে এপ্রিল মাসে আমাদের একটা বড় ট্রিপ হতে চলেছে।
কোথায় হতে চলেছে সেটা আমি এখন এই মুহূর্তে রিভিল করছি না। পরের মাসের ওই ট্রিপটা শুরু হবে, পরের মাসে তোমরা একদম ডাইরেক্ট দেখতে পাবে আমার এই চ্যানেলে। তার জন্য কি করতে হবে, তোমাদের সাবস্ক্রাইবটা করে নিতে হবে, সাবস্ক্রাইবটা করে নাও। তো চলো এখনকার মতো টাটা, গুড বাই।